আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ 4টি দোয়া নিয়ে আমি হাজির হয়েছি। প্রিয় ভাই ও বোনেরা, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে 4টি দোয়ার কথা ঘোষণা হয়েছে, প্রিয় ভাই ও বোনেরা, আরো অসংখ্য দোয়া রয়েছে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। তার মধ্যে আমি আজকে 4টি দোয়া আপনাদেরকে জানিয়ে দিব, যে দোয়াগুলি নবী পয়গম্বরগণরা তারা করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দিয়ে আমাদের নবী পর্যন্ত যতগুলি পয়গম্বরগণ এসেছেন, তাদের এক একজনের বিশেষ বিশেষ কিছু দোয়া তারা পাঠ করতেন। প্রিয় ভাই ও বোনেরা, যে দোয়াগুলির মাধ্যমে তারা আল্লাহ পাকের কাছে চাইতেন, দোয়া করতেন, তাদের সাহায্য চাইতেন, তাদের অসুবিধা, তাদের ক্ষমা, তাদের বালা মুসিবত সকল কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য এক একজন পয়গম্বর এক একভাবে দোয়া করেছেন। আর যে দোয়াগুলি আল্লাহ পাকের কাছে খুব পছন্দ, খুব মনপত মনে হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা তাদের দোয়াকে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। সেই 4টি দোয়া আজকে আমরা শিখব। প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়াগুলি পড়লে কি লাভ হবে? দেখুন, যে কথাটা আমি এর আগেও বললাম, যে এই দোয়াগুলি কোন ব্যক্তি পড়লে আল্লাহ তাআলা এই দোয়াগুলির খাতিরে আপনার সকল ধরনের জাহিরি গুনাহ, কবিরি গুনাহ যাহা কিছু আছে, আপনার জানা অজানা সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়াগুলি পড়লে কি হবে? এই দোয়াগুলি পড়লে আপনার যে কোনো ধরনের কঠিন রোগ আক্রান্ত যদি আপনি হয়ে থাকেন বা আপনার পরিবারে কেউ হয়ে থাকে, তাহলে এই দোয়াগুলি যদি আপনি পড়েন, আপনার রোগীকে যদি এই দোয়াগুলি পড়তে উপদেশ দেন বা আপনিও পড়ে ওই রোগীর জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা তাকে শিফায়ে কামিলা দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দোয়াগুলি পড়ে যদি আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তাহলে কঠিন বিপদ থেকে আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, উদ্ধার করবেন, যা পূর্ববর্তী পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা করেছেন। প্রিয় ভাই বোনেরা, তাও আল্লাহ তাআলা এত সুন্দর একটি পবিত্র গ্রন্থ আমাদেরকে দান করেছেন, যে গ্রন্থের মধ্যে এমন কি নাই যে এই গ্রন্থের মধ্যে তা নাই। সকল কিছুই আছে। আপনি মুসিবতে পড়েছেন, আপনার কিছু চাওয়া দরকার পড়ছে, আপনার মনের আশা পূরণ হচ্ছে না, সকল কিছুর জন্য আপনার জন্য, আমার জন্য আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। আপনি যদি এই আমলগুলি করতে পারেন, আল্লাহ তাআলা সকল মাকসুদ পূর্ণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, তো সকলেই মনোযোগ সহকারে আমরা শুনবো এই দোয়াগুলি যদি আমরা মনোযোগ সহকারে শুনি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জরুরতকে পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, তাহলে আমি প্রথমে আমাদের আদি পিতা, আমাদের হযরতে আদম আলাইহিস সালামের সেই দোয়াটির কথা আমি আপনাদেরকে জানিয়ে দিব, যে দোয়াটি হযরতে আদম আলাইহিস সালাম পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, যার কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেছিলেন। আমরা অনেকেই অবগত আছি যে হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা যখন তাকে জান্নাতের মধ্যে রাখেন, জান্নাতের মধ্যে রাখার পরে আল্লাহ তাআলা তাকে নানান রকমের নাজ নিয়ামত তাকে উপভোগ করতে বলেন। যা তোমার মন চায় তুমি খেও, তোমার যা করতে ইচ্ছে তুমি করো, সকল কিছু, যেটা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। প্রিয় ভাই বোনেরা, তো আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে স্থান দেন তৈরি করার পরে, এবং
আল্লাহ তাআলা তাকে এটাও উপদেশ দেন যে তুমি সকল কিছু করো, কিন্তু ওই গাছটির তলে তুমি যেও না এবং ওই গাছের ফলটি তুমি খেও না। তো এক পর্যায়ে হযরত আদম আলাইহিস সালাম সেই ফলটি তিনি আল্লাহ তাআলার আদেশকে অমান্য করে ফলটি খেয়ে ফেলে। তারপরে আল্লাহ তাআলার কাছে সে একটা গুনাহগার হয়ে যায়। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করে যে তুমি এই গাছটির ফল কেন খেলে, তখন সে নিজেই অনুতপ্ত করতে লাগলো। সে নিজের ভুলটা সে বুঝতে পারলো যে আমি আল্লাহ তাআলার এই আদেশকে অমান্য করে আমি বড় গুনাহগার হয়েছি, বড় অন্যায় করেছি, এটা সে বুঝতে পারলো। তো আল্লাহ তাআলা এক পর্যায়ে হযরত আদম আলাইহিস সালামকে এবং মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। প্রিয় ভাই ও বোনেরা আমার, তারপরে আল্লাহ তাআলার কাছে দীর্ঘদিন হযরত আদম আলাইহিস সালাম কান্না করলেন। দীর্ঘদিন কান্না করার পর হাদিসের মধ্যে এসেছে যে এক পর্যায়ে হযরত আদম আলাইহিস সালাম তিনি কান্না করতে করতে তার চোখ ঘা হয়ে গিয়েছিল চোখের পানি দ্বারা। এক পর্যায়ে যখন হযরত আদম আলাইহিস সালাম খুবই ক্লান্ত হয়ে পড়লেন, আল্লাহ তাআলা হযরত জিবরাইল মারফতে আদম আলাইহিস সালামের কাছে তিনি বার্তা পাঠিয়ে দিলেন যে যাও আমার নবীকে বলো সে যেন এইভাবে দোয়া করে, এই নিয়মে দোয়া করে, তাহলে আমি তার দোয়াকে কবুল করব, তার তওবাকে কবুল করব। জিবরাইল এসে হযরত আদম আলাইহিস সালামকে বললেন যে আদম, তুমি যে দীর্ঘদিন হলে কান্নারত অবস্থায় রয়েছো, ক্লান্ত হয়ে পড়েছো, তোমাকে আল্লাহ তাআলা একটি দোয়া উপহার দিয়েছেন, যে দোয়াটি তুমি করলে, তুমি যদি এইভাবে দোয়াটি করো তোমার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় বন্ধুরা আমার, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দেওয়ার পর দীর্ঘদিন হযরত আদম আলাইহিস সালাম কান্না করতেছেন, এদিকে দোয়াও করতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। দীর্ঘদিন কান্না করার পর হযরত আদম এক দেশে এবং হাওয়াকে অন্য দেশে রেখেছেন, এটা তাদের শাস্তি। হযরত আদম আলাইহিস সালাম এক পর্যায়ে বড়ই ক্লান্ত হয়ে যান, তিনি বড় পেরেশানিতে পড়ে যান। এবার হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটি দোয়া উপহার দেন জিবরাইল মারফতে এসে হযরত আদম আলাইহিস সালামকে একটি দোয়া বলে দেন। আর যে দোয়াটি করার পরে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন। প্রিয় বন্ধুরা আমার, সেই দোয়াটি হলো যে দোয়াটি হযরত আদম আলাইহিস সালাম পড়েছেন, সেই দোয়াটি হলো রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। প্রিয় বন্ধু আমার, হযরত আদম আলাইহিস সালাম যখন এই দোয়াটি পড়ল, অতঃপর দয়াল আমাদের দয়াল নবীর প্রতি দরুদ ও সালাম পড়ার পর আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, দয়াল নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার তওবাকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের দোয়া এভাবেই কবুল হয়েছিল। এবার আমরা জানব
হযরতে নূহ আলাইহিস সালামের একটি দোয়া, যেই দোয়াটি হযরতে নূহ আলাইহিস সালাম করেছেন। রে বন্ধুরা, আর এই দোয়াটি করার কারণে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন, খুবই খুশি হয়েছেন। নূহ আলাইহিস সালাম যখন এই দোয়াটি করেছিলেন, আল্লাহ তাআলা খুব খুশি হয়েছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাম এই পৃথিবীর আগমনের প্রথম তিনি কিন্তু রাসূল। হযরতে নূহ আলাইহিস সালাম কিন্তু সর্বপ্রথম রাসূল, আগমনের দিক থেকে পৃথিবীতে আসে তিনি প্রথম রাসূল। তিনি ইসলাম প্রচার করতে গিয়ে নানান ধরনের কষ্ট সহ্য করেছেন, দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নানান রকমের কষ্ট তিনি সহ্য করেছেন। তো এবং তিনি সাহায্যের জন্য আল্লাহ পাকের কাছে তিনি এই দোয়াটিও তিনি করতেন, যে কারণে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, হযরত নূহ আলাইহিস সালাম যে দোয়াটি করেছেন, প্রিয় বন্ধুরা আমার, হযরত নূহ আলাইহিস সালাম যে দোয়াটি করতেন, রব্বি ইন্নী আউযু বিকা আন আওয়াদুকা মা লাইসা লি বিহি ইলমুন ওয়া ইল্লা তাফিরনি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। প্রিয় বন্ধুরা আমার, হযরত নূহ আলাইহিস সালাম এইভাবে দোয়া করতেন, যার অর্থ, হে আমার রব, আমি তোমার নিকট আশ্রয় চাই সেই বিষয়ে তোমার নিকট প্রার্থনা করা হতে যে বিষয়ে আমার অজানা, তুমি যদি আমাকে ক্ষমা করো, তুমি যদি আমাকে ক্ষমা না করো, দয়া না করো, তবে আমি ধ্বংস হয়ে যাব। যে দোয়াটি আল্লাহ তাআলা খুব পছন্দ করতেন, আমরা এই দোয়াটি পড়তে পারি। 3 নম্বরে যে দোয়াটি আমি বলবো আপনাদেরকে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। বন্ধুরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে এই জমিনে পাঠিয়েছিলেন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার জামানায় ইসলাম প্রচার করতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে তিনি বহু কষ্ট সহ্য করেছেন। প্রিয় বন্ধুরা আমার, এই পর্যায়ে তার জামানার বাদশাহ চক্রান্ত করলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে মারা হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার গোত্রের লোকেরা চক্রান্ত করে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেয়। আর এই সময় কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটি বলেছিলেন, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। প্রিয় বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন এই দোয়াটি পড়েছিলেন, যে দোয়াটির কারণে আল্লাহ তাআলা তাকে ওই অগ্নিকুণ্ড থেকে হেফাজত করেছিলেন, উদ্ধার করেছিলেন। দোয়াটি হলো, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। প্রিয় বন্ধুরা আমার, যার অর্থ হলো, হে আমার প্রভু, তোমার উপরই আমরা নির্ভর করছি, আর তোমার দিকেই আমরা প্রত্যাবর্তন করছি, এবং তোমার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। প্রিয় বন্ধুরা আমার, এবার আমি হযরতে আইয়ুব আলাইহিস সালামের সেই দোয়াটি বলবো,
যে দোয়াটির কারণে হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাকে কঠিন রোগ থেকে মুক্তি দান করেছিলেন। রে বন্ধু ও বাজান রে, যে দোয়ার কারণে আল্লাহ তাআলা হযরতে আইয়ুব আলাইহিস সালামের সেই পোকায় ধরা কিরে ধরা পছন ধরা সেই শরীরকে আল্লাহ তাআলা আবার সেই শরীরকে সুস্থতা দান করেছিলেন। কুষ্ঠরোগ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছিলেন। প্রিয় বন্ধুরা আমার, আমরা জানি হযরতে আইয়ুব আলাইহিস সালামের যখন আল্লাহ তাআলা তাকে রোগ দিয়ে পরীক্ষা করলেন, এই মুহূর্ত এই সময়ে তার আত্মীয় স্বজন তাকে ছেড়ে সকলে চলে গেলেন। এক পর্যায়ে দেখা গেল কি যে তার এলাকার থেকে তাকে বাহির করে দেওয়া হয়েছিল। এক সময় তিনি অনেক কষ্ট সহ্য করে তিনি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি তিনি করতেন, যার কারণে আল্লাহ তাআলা হযরতে আইয়ুব আলাইহিস সালামকে কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। এই দোয়াটি কি? সেই দোয়াটি হলো আন্নি মাসান্নানিয়াদ দুররু আনতা আরহামার রাহিমিন। প্রিয় বন্ধুরা আমার, এই দোয়াটি আমরা করতে পারি। এই দোয়াটি করার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকল ধরনের রোগ থেকে হেফাজত করবেন। প্রিয় ভাই ও বোনেরা, যাই হোক আজকের মতো এখানেই সমাপ্ত করছি। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, কারণ আপনার একটি লাইক, আপনার একটি কমেন্ট আমাকে অন্য একটি ভিডিও বানাতে আরো অনুপ্রেরণা জাগাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।